গাজা উপত্যকার ৭৭% দখল করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজার একটি স্কুলে ৩০ জন সহ ইসরায়েলি হামলায় একদিনে ৫০ জন নিহত হয়েছে। বরাবরের মতোই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। মধ্যরাতে সবাই যখন গভীর ঘুমে অবরুদ্ধ গাজার ফাহমি আল জারজাভি স্কুলে, তখন বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যেখানে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি। মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয় আশ্রয় কেন্দ্রটি। নিহতদের মধ্যে শিশুসহ ২ জন রেডক্রস কর্মী এবং এক সাংবাদিকও রয়েছেন। উত্তরাঞ্চলে আলাদা হামলায় একই পরিবারের ৬ জন সহ হতাহতের ঘটনা ঘটেছে। গাজার জনসংযোগ কার্যালয় জানিয়েছে, দীর্ঘ ১৯ মাসে দায়িত্ব পালনের সময় ইসরায়েলি হামলায় অন্তত ২ শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে বিবৃতিতে হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনিদের বাসস্থান বা জমি থেকে উচ্ছেদ, অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল এবং আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করেছে তেল আবিব। এরই মধ্যে গাজার ৭৭% ইসরায়েলি বাহিনী দখল করেছে বলে বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে স্পেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ও আরব জোট। পাশাপাশি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব করেছে মাদ্রিদ। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা। আগামী মাসেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।